খেলার খবর বিপিএল ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় ক্রিকেটাররা বিপিএল বয়কট প্রত্যাহার করে নিয়েছে। আজ মাঠে গড়াচ্ছে ঢাকা পর্ব। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্যে তার শাস্তি দাবি করে আসছিল ক্রিকেটাররা। এর জেরে বিপিএলও মাঠে গড়ায়নি। অবশেষে বিসিবি ও ক্রিকেটারদের দ্বন্দ্ব মিটেছে। বৃহস্পতিবার রাতে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকে এই সমঝোতা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় শুক্রবার থেকেই আবার বিপিএল মাঠে গড়াবে। গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, বৃহস্পতিবার না হওয়া দুটি ম্যাচ শুক্রবার হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো হবে 18 জানুয়ারি। এছাড়া এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটি আগামী 19 জানুয়ারি থেকে 20 জানুয়ারিতে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই ঠিক আছে। এর আগে রাত 8টার দিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত 10:30টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়।